আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম। তো আজকে সারাদিনের সমস্ত কাজকর্মের একটা ভিডিও, ব্লগ ভিডিও। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। তো দেখুন, সকালবেলা থেকে সকালে নামাজ পড়া শেষ করে বাকি কাজগুলা মা এবং মেয়ে মিলে দুজনে করে নিচ্ছে। তো আমার আম্মু এই মরিচগুলো আনছে। তো মরিচগুলা হচ্ছে এখন বোটাগুলো আলাদা করে সুন্দর করে ফ্রিজে রেখে দিতে হবে। অনেকগুলা মরিচ আনছিল, আরও অনেক কিছুই আনছিল, তো যে কোনো কারণে দেখাইতে পারিনি। আর এটা হচ্ছে তাল জমিয়ে রেখেছিলাম গত বছর। তো প্রায় তো 1 বছর হয়ে আসলো, তো ভাবলাম তালটা এবার শেষ করে দিই। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি এখন অর্জুনের যে গাছের চামড়া থাকে ওটা আর কি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এগুলা ছোট ছোট করে কেটে শুকিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে এগুলা আমি একটু ভিজিয়ে রেখেছি। তো এটা নাকি হার্টের জন্য খুবই উপকারী পানীয়। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু আমার হার্টের সমস্যা আছে। তো এই জন্য অনেক কিছুই করতে হয়। তো দোয়া করবেন এই রকম রোগ যেন আল্লাহ কাউকে না দেয়, আর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। তো আমি হচ্ছে একটু পানি নিয়ে খেয়ে নিলাম, আর আমার আম্মুর জন্য আমিও 1 গ্লাস পানি রেখে মানে ছেঁকে দিচ্ছি খাওয়ার জন্য। তো আমার আম্মু এবং আমি দুজনে মিলে পানিটা খেয়ে এখন হচ্ছে বাকি কাজগুলো করবো। আমার আম্মু আবার থালি বাটি ধুয়ে সিঁড়িতে রেখে দিয়েছে, আর আমি একটু উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন চলে আসছি সকালের জন্য রুটি বানাবো। তো রুটি গরম পানি দিয়ে আটাটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ছোট ছোট ব্লগ মাঝে মাঝে যে শেয়ার করি, এগুলো কি ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই মাঝে মাঝে শেয়ার করবো আপনাদের সঙ্গে আমার কাজের ভিডিওগুলো। আর যদি ভালো না লাগে তাহলে আর দিব না। তো যাই হোক, আমি হচ্ছে রুটি আর আলু ভাজি সকালবেলার জন্য করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমার আম্মু আবার চলে যাবে গতকালই আসছিল, একদিন ছিল। তো ভাবলাম একটু পিঠা বানাই। তো যাই হোক, আমি হচ্ছে ভাজা পিঠা, যেটা আমরা বলি তেলের পিঠাকে, ওটা একটু বানাবো। তো এটা একটু বাড়িতে দিয়ে দেব। তো এই যে আমি পিঠাগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি, বানিয়ে বেটারটা পিঠাগুলো এখন ভেজে নিচ্ছি। তো আমার এই পিঠা বানানোর ভিডিও কিন্তু আমি আগে অলরেডি একটা দিয়ে দিয়েছি। যদি কারো প্রয়োজন পড়ে তাহলে ভিডিওটি দেখে নেবেন, যদি একটু উপকারে আসে আপনাদের। তো এখানে আমি সম্পূর্ণ পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে প্রথমে একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা প্রথমবার কোনো বন্ধু ওয়াচ করেন তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে হচ্ছে তালটা দিয়ে আমি তালের বড়া তৈরি করব। এর জন্য হচ্ছে আমি চালের গুঁড়ি আর কিছু সুজি দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে তেলের পিঠাগুলো বানানো কমপ্লিট, আর এখন তালের এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার মা বাবা আমার জন্য অনেক 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 কিছু করে। তো তাদের জন্য বর্তমানে আমি তেমন কিছুই করতে পারি না। তো ভাবলাম একটু পিঠা বানিয়ে আমার আব্বা যেহেতু আসেনি তার জন্য একটু দিয়ে দেবো, এই জন্য হচ্ছে। তো আমরা যারা মেয়েরা শ্বশুরবাড়িতে থাকি তারা সবাই বুঝি, বাবা মাকে যদি একটু কিছু খাওয়ানো যায় অনেক ভালো লাগে। তো সকালবেলা পিঠাগুলো রেডি করে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি আবার রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাতের চাল ধুয়ে দিয়েছি, আর এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে অন্য একটা তরকারি রান্না করব, মাছের তরকারি। যাই হোক, আমার পিঠাগুলোও কিন্তু বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আর এখন হচ্ছে আমি পিঠাগুলো একটু উঠিয়ে, যেগুলো আমার আম্মুর কাছে দিয়ে দেবো, ওগুলো একটু প্যাকেটে ভরে নিব। তো এই পিঠাগুলো আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো আমার ছেলে আবার বলছে, মা আমি একটু সাজিয়ে দিই। তো একটু হাত দিয়ে সাজিয়ে দিলাম। তো যাই হোক, দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক সফট ছিল। তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন হয়তো বা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পিঠাগুলো অনেক সফট হয়েছিল আর অনেক সুন্দর হয়েছিল। তো প্রতি বছরও তাল জমিয়ে রাখি, তো ওই বছর রেখেছিলাম। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছিলো। এই পিঠাগুলো আমি বাড়িতে পাঠিয়ে দেবো, এই জন্য একটা পলিতে ভরে নিচ্ছি। অনেকগুলো বক্স হচ্ছে
মানে ফ্রিজে আটকা আছে, এই জন্য বক্সের অসুবিধা, তাই জন্য হচ্ছে পলিথিনে ভালো করে দিয়ে দিলাম। তো হচ্ছে এগুলা বেঁধে রেখে এখন হচ্ছে আমি এই কিছুটা পিঠা আবার রেখে দিলাম বাচ্চাদের জন্য, ওরা খাবে। তো ওরা আবার পিঠা পছন্দ করে অনেক। আর এখানে হচ্ছে ডাল, এটাও আমি ব্লেন্ডার করে নিলাম। এই ডালটা হচ্ছে আমার আম্মু বাটতে পারে না, অনেক কষ্ট হয় তার বাটতে, তো আমি কিছুটা ডাল হচ্ছে ভিজিয়ে ব্লেন্ডার করে দিয়ে দিলাম মাঝে মাঝে একটু বড়া খাওয়ার জন্য। এই যে আমি তো অল্প কিছু জিনিস দিলাম, এটা আমার মা বাবা আমাকে যা দেয় তার কাছে কিছুই না, অনেক কিছুই দেয় আমার জন্য, অনেক কিছু, যেটা আমি বলেও কাউকে বোঝাইতে পারবো না। তো যাই হোক, একটু দিলাম, হয়তো অনেকে বাজে কমেন্ট করবেন জানি না, তো কেউ খারাপ মন্তব্য করবেন না। তো এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য, যাবে আমার আম্মু চলে যাবে এই মুহূর্তেই, হঠাৎ করে প্রচণ্ড মেঘ হয়েছিল, একেবারে কালো মেঘ। তো আমরা আবার একটু দেরি করলাম যে আম্মু একটু পরে যাবে, কারণ ওই যে সুন্দর একটা দৃশ্য, মাঠের ভিতর, মানে আমাদের বাড়িতে একেবারে মাঠের সাইডেই, তো অনেক সুন্দর লাগতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তো এই জন্যই আর কি একটু ভিডিও করে নিলাম। আসলে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু দৃশ্য যা দেখলে মনে হয় মানে স্মৃতি হিসেবে ধরে রাখি, তো এই জন্য ভিডিওটি করা। তো কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তো এদিকে আমার বাবু আবার হচ্ছে ঘুড়ি উড়াইতে চলে গেছিল মাঠে, ওকে নিয়ে আসছে। এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির মধ্যে আর কি ভিডিওটা আমি একটু ধরলাম। অনেক ঝড়ও হয়েছিল, তো ঝড়টা যখন কমছে তখন আমি ক্যামেরাটা অন করছি, কারণ ঝড় হলে আমি অনেক ভয় পাই। তো কাপড় চোপড় নড়ছে, গাছপালা দেখেই বোঝা যাচ্ছে ঝড় মানে কমে আসছে, তাই তো যাই হোক, আজকে ভিডিওটি কিন্তু এলোমেলোভাবেই দেখালাম আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন উঠানের অবস্থা তো একেবারেই খারাপ। আর এখনই আমার আম্মু চলে যাবে। এদিকে আবার আম পড়ছিল গাছ থেকে, তো আমি আবার কয়েকটা আমও কুড়িয়ে নিলাম। এই যে দেখুন আমগুলো একবারে ফেটে চৌচির, তারপরে অনেকটা শিলা, বৃষ্টি হলে অনেক কিন্তু নষ্ট হয়ে যায় আম। তো যাই হোক, এইগুলো আমি হচ্ছে কুড়িয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি আমার আম্মুকে আগাইতে রাস্তায় চলে গেলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।